আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ আম পোড়া জুস করব, মানে কাঁচা আম পুড়ে সে জুসটা করব। এটা অত্যন্ত ফ্লেভারফুল, টেস্টের কথা কি বলবো, অসম্ভব মজার। যারা এইভাবে করেছেন তারা তো জানেনই, আর যারা এখন এইভাবে ট্রাই করেন নাই, আমি বলবো একবার হলেও এভাবে আমটা পুড়িয়ে এভাবে জুস করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি। খুবই সহজ। এখন তো বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই প্রচণ্ড গরমে এই জুসটা যদি না খান আমি বলবো মিস করবেন। যারা এখন এইভাবে ট্রাই করেন নাই, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেক দিন এর টেস্ট মনে থাকবে, এইটুকু অন্তত বলতে পারি। তা আমি কিভাবে আজকে কাঁচা আমের পোড়া জুসটা করেছি, মানে আম পোড়া জুসটা করেছি, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। পোড়া আমের শরবত করব। এখানে আমি একদম ডাসা ডাসা কাঁচা আম নিয়েছি 5টা। আমি একটু বেশি করেই করছি, আপনারাও যখন করবেন একটু বেশি করেই করবেন, দেখবেন অসম্ভব ভালো হয়। এই প্রচণ্ড গরমে এই পোড়া আমের শরবতটা মন প্রাণ দুটোই জুড়িয়ে দিবে। আমি এই আমগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা তাওয়া আগেই বসিয়ে রেখেছি, হিট করে নিয়েছি। আপনাদের যদি জালি থাকে জালিতেও এই আমটা পোড়াতে পারেন, আমি তাওয়াতেই পোড়াচ্ছি। চুলার হিট মিডিয়াম থাকবে। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে, মোট কথা একদম পুরোপুরি সেদ্ধ হবে, কুক হয়ে যাবে, একদম পুরো একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। উল্টিয়ে দিতে হবে 8 থেকে 10 মিনিট পর পর। এত সুন্দর একটা স্মেল বের হয়েছে না আম পোড়ার। ওই পাশটাও এরকম 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে আস্তে আস্তে পুড়িয়ে নেব। এমনভাবে পোড়াতে হবে পুরো আমটাই যেন একদম সেদ্ধ হয়ে যায়। আমগুলো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি, একদম ঠান্ডা করে নিয়েছি। এখন আমগুলো খোসা ছাড়িয়ে নেব। যেহেতু খুব ভালোভাবে দেখুন আমরা আমগুলোকে একদম পুড়িয়ে নিয়েছি, তাই একদম আলগা হয়ে গিয়েছে খোসাটা। এখানে আর কোনো চাপাচাপি করা লাগবে না, অটোই। আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো যেহেতু একদম কুক হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে পাল্টা ছাড়িয়ে নেব। চাইলে আপনারা এটা সেদ্ধ করে নিতে পারেন, তবে সেদ্ধ করলে হবে কি যে এই পোড়া যে স্মেলটা সেটা পাবেন না। আর এভাবে পুড়িয়ে নিলে যে স্মেলটা, এই স্মেলটার জন্যই এত ভালো লাগে এই জুসটা খেতে। যারা এখনো করে খান নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এইভাবে করে খাবেন। এভাবে পোড়া থেকে সব পাল্টা বের করে নেব সবগুলো আমের। আমের পাল্টা বের করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন, আমি এখানে 4 গ্লাস জুস করব, ওই অনুযায়ী আমি সব কিছু দিচ্ছি। হাতে লাগানো বারান্দায় পুদিনা পাতা লাগিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 মুঠ, মানে 1 কাপ। 1 পিস লেবুর রস,
হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। আমি তো এখানে পুদিনা পাতা দিলাম, আমার হাতের কাছে ছিল তাই দিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে ধনে পাতা দিয়ে দিবেন হাফ কাপ। আর যদি ধনে পাতা পুদিনা পাতা দুটোই দেন তাহলে পুদিনা পাতাটা একটু কম দিবেন, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং। আর এই আম পোড়া জুসে পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুবই ভালো হয়, টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো আসে। ধনে পাতাটা না দিলেও পুদিনা পাতাটা দিবেন। আমি ধনে পাতা ছিল কিন্তু দিলাম না, যেহেতু পুদিনা পাতা অনেক স্ট্রং। আর আমি এখানে হাফ কাপের মতো পুদিনা পাতা দিয়েছি, তাই আর ধনে পাতাটা দিলাম না। 1 চামচ বিট লবণ, হাফ চামচ সাদা লবণ, একটা কাঁচামরিচের 3 ভাগের 1 ভাগ দেব আমি। আপনারা যারা ঝাল পছন্দ করেন বা জুসের পরিমাণ আরও যদি বাড়িয়ে দিতে চান তখন হাফটা দিবেন। আর কাঁচামরিচটা যদি ঝাল কম হয় তখন একটা দিবেন, বাচ্চারা খাবে। বেশি হলে কিন্তু গলা বুক জ্বলবে, ভালো লাগবে না। আমি তো এরকম 3 ভাগের 1 ভাগই দিলাম। এখন এই সব কিছু আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমের টক অনুযায়ী আর জুসের পরিমাণ অনুযায়ী চিনিটা আর দিবেন। এটা আমি প্রথমে 1 কাপ পানি দিয়ে ব্লেন্ড করব, তারপর বাকি পানি মেশাবো। খুব সহজেই তৈরি হয়ে গেল আম পোড়া জুস। মাশাআল্লাহ, এর থিকনেসটা এরকমই হবে, হচ্ছে ঘনও না পাতলাও না। খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজা। আর এর যে ফ্লেভার, পাগল করা একটা ফ্লেভার, যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমরা পুদিনা পাতাটা দিয়েছি, আরও বেশি কালারফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন, অনেক মজা হয়েছে। এই গরমে এই আম পোড়া জুসটা যারা এখনও একবারও ট্রাই করেন নাই, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে জুসের মধ্যে সবচেয়ে সেরা এই জুসটা। আমি তো এই গরমে যতদিন কাঁচা আম থাকে প্রায় এভাবে করি, সপ্তাহে 2 থেকে 3 দিন এভাবে করে খাই। অসম্ভব ভালো লাগে, মন প্রাণ দুটোই শীতল হয়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে, সাহায্য করে। এখনও যারা এভাবে ট্রাই করেন না একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন যে এই আম পোড়া জুসটা কেমন হয়েছে। সময় নিয়ে যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গার্নিশের জন্য আমি আরেকটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দেখতে আরও ভালো লাগবে। মাশাআল্লাহ, এখন লাগছে না সুন্দর?